ভালো থাকোর চ্যানেলে আমি শ্রী প্রশান্ত। আজকে বায়ুরোগ নিয়ে আড্ডা দেব। যেটাকে সারা বিশ্ববাসী আর্থাইটিস বলে জানে সেটাকে আমরা বাত বলি। বাত হলো এক ধরনের যন্ত্রণাদায়ক রোগ। হাড়ের সংযোগস্থলে মূলত ইউরিক অ্যাসিড জমা হয়ে এই রোগ সৃষ্টি হয়, তাই গাঁটে গাঁটে যন্ত্রণা হয়। ইউরিক অ্যাসিড বাড়ার কারণ মূলত পিউরিন সমৃদ্ধ খাবার বেশি করে খাওয়া। সচেতন হলে কিন্তু এই কবলে পড়তে হয় না। ওয়েলনেসের আরেক নাম হচ্ছে অ্যাওয়ারনেস। সত্যি বলতে সচেতনতাই হলো সুস্থতার অঙ্গীকার, মানি আর না মানি। ডায়াবেটিস, ওবেসিটি, কিডনির রোগ, মদ্যপান ও আরও অনেক কিছু এর উপসর্গ। প্রতিরোধী হলো বাতের সমস্যার সমাধানের উত্তম উপায়। তাই পিউরিন সমৃদ্ধ খাবার ব্যালেন্স করে আমাদের খাওয়াটা খুবই দরকার। কথায় আছে, ওভার ইজ নট আ বেটার। এটা মেনে চললে কিন্তু আমরা সুস্থ থাকতে পারবো। আজকের আড্ডায় জেনে নেব যে পিউরিন সমৃদ্ধ খাবার কী কী। রেড মিট, ওয়াইন, ক্রিম, মাছের ডিম, পালং শাক, শিম, বরবটি, আম, তাল, খেজুর, কিশমিশ, আখ, চিনি বা চিনির তৈরি মিষ্টি, বিভিন্ন ধরনের ডাল বা কলাই, মাশরুম ইত্যাদি। আমাদের মা ঠাকুমাকে ভুগতে দেখেছি মূলত দুটি কারণে আক্রান্ত হয়েছেন। এক, ওজন বাড়িয়ে ফেলেছেন, আর দুই হচ্ছে সহজ পাচ্যর জন্য মুসুর ডালকে ওরা বেছে নিয়েছেন। জেনে রাখা ভালো, অন্যান্য ডালের থেকে মুসুর ডালে বেশি পিউরিন থাকে, তার জন্য অন্যান্য ডাল মিশিয়ে খেতে বলা হয়। আমরা 12 মাসই মিক্সড ডাল খাই। বাতের সমস্যার সমাধানে পর্যাপ্ত জলপান, নিয়মিত ব্যায়াম, সুষম আহার, ওয়েট ব্যালেন্স খুবই জরুরি। ইউরিক অ্যাসিড নিয়ে আরও আলোচনা হবে। আপাতত বায়ুরোগ নিয়ে কথা বলবো। বাতের আরেক নাম হচ্ছে বায়ুরোগ। হাইপার অ্যাসিড থেকে বায়ুর প্রকোপ বেড়ে ব্যথা বেদনার জন্ম হয়। শরীরে অ্যাসিড কমলে কিন্তু বায়ু কমে। সুতরাং অ্যাসিডিক ফুড তথা অম্ল জাতীয় খাবারের মাত্রা কমিয়ে অ্যালকালাইন তথা ক্ষার জাতীয় খাবার বেশি করে খেতে হবে। তাহলে কিন্তু অ্যাসিডের মাত্রাটা কমবে। বলা বাহুল্য, অ্যাসিডের মাত্রা কমলে কিন্তু ব্যথা যন্ত্রণা প্রকোপও কমবে। আসলে অ্যাসিডিক ও অ্যালকালাইন ফুডের সমতা বজায়কে কিন্তু বলা হয় ব্যালেন্স ফুড বা সুষম আহার। নিজের মতো করে খেলে কখনো সুস্থ থাকা যায় না। এখানে আপাতত শেষ করছি আজকের পর্ব। পরে আবার আসবো অন্য প্রসঙ্গ নিয়ে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। প্রতিটা পর্বে থাকুন, প্রতিটা পদে থাকুন, দেখতে থাকুন এবং শুনতে থাকুন। আপনাদের সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।